আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আছি। তো ঈদের মধ্যে গরুর মাংস খাওয়ার ফলে আমার প্রচুর পরিমাণে অ্যাজমা সমস্যা বাড়ে যায়। তো অ্যাজমা সমস্যা বেড়ে যাওয়ার ফলে এতটা পরিমাণে আমি অসুস্থ হয়ে গেছিলাম, তো আমার এমার্জেন্সির রাজশাহী যাওয়ার প্রয়োজন পড়ে। রাজশাহীতে যেহেতু অনেক ভালো ভালো ডক্টর আছে পাবনার থেকে, তো সেই কারণে এমার্জেন্সি রাজশাহী গিয়েই দেখানোর প্রয়োজন পড়েছিল। তো এই কারণে আসলে আমরা সবাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার অক্সিজেনের প্রয়োজন পড়ছিল নিঃশ্বাস নেওয়ার জন্য। আমার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল তাছাড়া। তো সেই কারণে গাড়ির ভিতরে অক্সিজেন ক্যারি করার প্রয়োজন পড়ছিল, অক্সিজেনের যে সিলিন্ডার থাকে তো ওইটা। তো এইখানে দেখেন আমরা যাওয়ার সময় অনেক সুন্দর, বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল। আমার সাথে ছিল আমার বড়দুলা ভাই, সাবিত, আম্মু, তারপরে আমার আপু, ভাইয়ার বন্ধু ছিল একটা ফ্রেন্ড। রাজশাহী যে এত সুন্দর আমি ভাবতেও পারি নাই, কারণ আমি আসলে আগে ওইভাবে রাজশাহী একবার গেছিলাম, তাও অনেক ছোটোবেলায়, তো অত আমার মনে নাই। আমরা রাজশাহীতে গেছিলাম পপুলার হসপিটালে, অনেক বড় হসপিটাল ওইটা। ঈদের কয়েকদিন পরই কয়দিন পর হবে, 2-3 দিন পরেই আমরা গেছিলাম। কারণ আমি আসলে গরুর মাংস খাওয়ার একটাই কারণ ছিল যে প্রথম 2 দিন খাওয়ার পর আমার আসলে কোনো সমস্যা হয়নি। এই কারণে আমি ভাবছিলাম যে কোনো সমস্যা হবে না, কিন্তু আসলে ওইটার রিয়াকশন যে 2-3 দিন পরে এরকম ভয়াবহ হবে আমি আসলে ভাবতে পারি নাই। তো সেই কারণে আসলে গরুর মাংস খাইছিলাম। কিন্তু এই ছুটির দিনেও যে পপুলার হসপিটালে যে এত মানুষ এত অসুস্থ হয়েছে, প্রচুর ভিড় ছিল। এবং ওখানে তো যেহেতু 11তলা হসপিটাল, তো লিফট ছিল অনেক, এবং লিফটের জন্য লাইনে দাঁড়ানো লাগতো। তো এই দেখেন রাজশাহীর এই রাস্তার মাঝখান দিয়ে এত সুন্দর সুন্দর লাইটের সেট আপ করছে, দেখতে এত সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাইট। এটা আসলে গাড়ির ভিতরে আমি এভাবে ভালোভাবে আমি তুলতে পারিনি। রাত্রে আরও বেশি সুন্দর লাগতেছিল। আর রাজশাহী যেটা রাজশাহী কিন্তু আমি দেখলাম না অত বেশি। এখন কিন্তু আমরা জ্যামে অত পড়ি নাই, কারণ মাত্র ছিলাম না, আই থিঙ্ক 10 সেকেন্ডের মতো গাড়ি থামানো লাগছে, তারপর আবার নো জ্যাম, কোনো একদম জ্যাম নেই এবং অনেক ক্লিন। দেখেন এই পপুলার হসপিটালে আমরা চলে আসছি। আমাদের পাবনা থেকে রাজশাহী যেতে আই থিঙ্ক 2.5-3 ঘন্টার মতো সময় লাগে, তার একটু বেশি লাগতে পারে, 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম লাগে। তো এই দেখেন আমরা লিফটের জন্য আসলে দাঁড়াইছিলাম। তারপরে আমি যেহেতু সকালবেলা কিচ্ছু খেয়ে গেছিলাম না, তো ওইখানে গিয়ে বিস্কিট খাচ্ছিলাম, এই যে ওরিও বিস্কুটগুলো। আমার ওরিও বিস্কিট অনেক অনেক ভালো লাগে, মাই ফেভারিট। তো আমি আর সাবিত বসেছিলাম, তারপরে আম্মু ছিল। আমাদের ডাক্তার দেখাতে আই থিঙ্ক আধা ঘন্টা লাগছে। আমি আসলে ওখানে যাওয়ার পর আম্মুকেও ডক্টর দেখানো হয়েছে। আম্মুর হলো যেহেতু আম্মুর শরীরে রক্ত না থাকার ফলে অনেক গা হাত পা ব্যথা করে, তো এই কারণে ভালো ডাক্তার ওখানেও আম্মুকেও দেখানো হলো। একদিক দিয়ে সুবিধাই হয়েছে আমি এসে একসাথে আম্মুর ডক্টরটাও দেখানো হয়ে গেছে। এই দেখেন হসপিটালটা অনেক অনেক সুন্দর হসপিটাল। আর রাজশাহীর মানুষের ব্যবহার অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো। এখানে সাবিতও গেছিল বেচারা। তো আমি আর সাবিত বিস্কিট খাইলাম, তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব, কারণ অনেক সবাইরই খিদা লেগে গেছিলো। তো সব কিছুর পরে আমরা আবার রাত্রে রওনা দিয়েও দিছি। তো রাত্রে আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে রাস্তার লাইটিংগুলো কত সুন্দর লাগে। রাস্তার যে বড় বড় লাইটগুলো আছে মাঝখান দিয়ে, রাজশাহী সিটি হলো অনেক ক্লিন এবং অনেক অনেক সুন্দর। রাজশাহীর মানুষের ব্যবহার অনেক অনেক ভালো। যারা হসপিটালে যারা স্টাফ ছিল, যারা এই যে ডক্টরের যারা বাইরে বসে বসে আই থিঙ্ক রোগীদের ডাকে, তারা সিরিয়াল নাম্বার লেখে, তাদেরও ব্যবহার এত ভালো। পাবনার ওই হসপিটালের যারা স্টাফ থাকে ওদের যা ব্যবহার, গাইজ সত্যি কথা বলতে ওদের ব্যবহার জঘন্য ব্যবহার। ডক্টরদের থেকে ওদের দাপটি বেশি থাকে, কিন্তু রাজশাহীতে এটা একদমই আমি দেখলাম উল্টা। সবার ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, ডক্টরের ব্যবহারও অনেক ভালো। এবং আমার তো ডক্টরের চেম্বারটা এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমার
কপালে লিখে থাকে আমি যদি ডাক্তার হই, তাহলে আমার ইচ্ছা হলো মানে ডাক্তারি যদি চান্স পাই, অ্যাডমিশন পাই, তাহলে আমার ইচ্ছা হলো মানে রাজশাহী মেডিকেল কলেজেই পড়া। তো দেখেন রাজশাহীর লাইটিংগুলো কি সুন্দর, মাশাল্লাহ। আমাদের ডাক্তার দেখাতে আসলে অত বেশি সময় লাগেনি, কারণ আমার ভাইয়ার যেই ফ্রেন্ড গেছিল তার অনেক পরিচিত মানুষ ছিল এখানে। তো আই থিঙ্ক যাওয়ার আধা ঘন্টার মধ্যে আমার আর আমার আম্মুর ডাক্তার দেখানো হয়ে গেছে। আম্মুরটা একটু বেশি সময় লাগছে, কারণ আমার আম্মুর অনেক টেস্ট দিছিল, ব্লাড টেস্ট। তো ব্লাড টেস্টগুলো করতে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগছে। তো রাজশাহীতে রাত্রে অনেক অনেক সুন্দর লাগছে, আমার অনেক অনেক ভালো লাগছে। একদম জ্যাম জট ছাড়া একটা শহর রাজশাহী, লাইক আমার ফেভারিট হয়ে গেছে সত্যি কথা। অনেক দেখেন এই যে রাস্তার মাঝখান দিয়ে লাইটগুলো কি সুন্দর লাগছে, রাতে যেহেতু জ্বালিয়ে দিছে, তো লাইটগুলো জ্বালানোর পর আরও বেশি বেশি সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মানে কত সুন্দর একটা শহর দেখেন। আর আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমাদের পাবনাও এরকম হয়ে যাবে। তো এই দেখেন আরও মানে আর একটা ডিফারেন্ট লাইট দেখেন, এটা খুবই খুবই সুন্দর লাগছে। তো রাত্রে গাড়ির ভিতর যেহেতু এসি চলতেছিল, তো আমি অনেক আরও বেশি অসুস্থ হয়ে গেছিলাম আসার সময়। আর আমার ইনহেলার চেঞ্জ করে দিছে। ইনহেলার, আমার আগের ইনহেলার আর ইউজ করা যাবে না, এখন নতুন ইনহেলার দিছে। এটা অনেক অনেক ভালো। ইউজ করার পর আলহামদুলিল্লাহ আমার অ্যাজমার সমস্যা এখন একটু কমছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থ আমি এখন। তো সব কিছু নিয়মের ভিতর থাকলে আসলে অ্যাজমা কন্ট্রোল করা যায়, নিয়ম না মানলেই বেশি হয়ে যায়। তো আমি গরুর মাংস আর তো জীবনেও খাবো না বলছি আসলে, কারণ শ্বাসকষ্ট খুবই কষ্ট হয় যখন শ্বাসকষ্ট আরম্ভ হয়। তো ওই সময়টা ভয়াবহ আসলে। যাদের অ্যাজমা আছে তারা তো আমার কথা আসলে আমার সাথে রিলেটেড করতে পারছেন, স্যার ডেফিনেটলি আমার সাথে রিলেট করতে পারছেন, কারণ অ্যাজমা মানে খুবই খারাপ লাগে। অ্যাজমার যখন অ্যাটাক হয়, অ্যাজমা অ্যাটাক যখন আসে, শ্বাস নেওয়া যায় না, মনে হয় কি কেউ একজন আই থিঙ্ক গলা টিপ দিয়ে ধরে রাখছে, এরকম মনে হয়। তো আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের দোয়ায় অনেক অনেক সুস্থ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আমার পরবর্তী একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সবার শরীরের দিকে খেয়াল রাখবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করবেন, যাতে আমি নেক্সট ব্লগ দিলে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।